যুক্তরাষ্ট্রের প্রথম টার্গেট কি তাহলে খামেনি? তেমন কিছু হলে ইরানের হাল ধরবেন কে? জানুয়ারির শুরুতে ইরান যখন দেশব্যাপী বিক্ষোভ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলার হুমকির মুখে পড়ে, তখন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাষ্ট্র পরিচালনার জন্য তার এক বিশ্বস্ত ও অনুগত সহযোগীর উপর আস্থা রাখেন। তিনি হলেন ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। তখন থেকেই ৬৭ বছর বয়সী এই অভিজ্ঞ রাজনীতিবিদ কার্যত ইরান চালাচ্ছেন। তিনি দেশটির বিপ্লবী রক্ষী বাহিনীর সাবেক কমান্ডার এবং বর্তমান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান। সূত্র মতে, লারিজানি সহ ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক সহযোগীদের আয়াতুল্লাহ খামেনি নির্দেশ দিয়েছেন যেন তারা নিশ্চিত করেন মার্কিন বা ইসরায়েলি হামলা কিংবা খামেনির ওপর বা শীর্ষ নেতাদের ওপর কোনো গুপ্ত হত্যার চেষ্টা চললেও যেন ইরান টিকে থাকে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন যখন যুদ্ধের হুমকি দিচ্ছে, তখন ইরানের নেতৃত্বের এই সিদ্ধান্ত এবং লারিজানির ক্ষমতারোহণের বিবরণ পাওয়া যাচ্ছে খামেনির কার্যালয়ে সংশ্লিষ্ট একজন ব্যক্তি, বিপ্লবী রক্ষী বাহিনীর ৩ সদস্য, ২ জন সাবেক ইরানি কূটনীতিক এবং দেশটির সংবাদ মাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে। তারা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছেন। গত কয়েক মাসে লারিজানির দায়িত্বের পরিধি ক্রমাগত বেড়েছে। রাশিয়া, কাতার এবং ওমানের মতো মিত্রদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনার তদারকি করছেন তিনি। এছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির মুখে সম্ভাব্য যুদ্ধের পরিকল্পনাও তৈরি করেছেন তিনি। দোহা সফরের সময় সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে লারিজানি জানিয়েছেন, ইরান প্রস্তুত। আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী তার দেশ গত ৭-৮ মাসে নিজেদের দুর্বলতাগুলো খুঁজে বের করে তা সংশোধন করেছে। ইরান যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে তারা জবাব দেবেন বলে জানিয়েছেন। খামেনির ঘনিষ্ঠ রক্ষণশীল বিশ্লেষক নাসের ইমানি জানান, খামেনি লারিজানিকে পুরোপুরি বিশ্বাস করেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা, তীক্ষ্ণ মেধা ও জ্ঞানের কারণে এই সংকটে তাকেই উপযুক্ত মনে করছেন ইরানের সর্বোচ্চ নেতা। তবে তিনি খামেনির পরবর্তী সর্বোচ্চ নেতা হতে পারবেন না, কারণ তিনি উচ্চ পর্যায়ের শিয়া আলেম নন, যা ওই পদের জন্য একটি অপরিহার্য যোগ্যতা। তবুও তিনি খামেনির সবচেয়ে বিশ্বস্তদের মধ্যমণি হয়ে রয়েছেন। গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় ইরানের সামরিক চেইন অব কমান্ড ক্ষতিগ্রস্ত হওয়ার পর খামেনি নতুন কৌশল গ্রহণ করেছেন। তিনি প্রতিটি গুরুত্বপূর্ণ পদের জন্য ৪ স্তরের উত্তরসূরি নির্ধারণ করে দিয়েছেন, যেন যোগাযোগ বিচ্ছিন্ন হলেও সিদ্ধান্ত গ্রহণে সমস্যা না হয়। ইরান ধরে নিয়েছে যে মার্কিন হামলা অনিবার্য, তাই দেশটি ইরাকের কাছে এবং পারস্য উপসাগরের উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। অভ্যন্তরীণ বিশৃঙ্খলা রোধে বা বিদেশি গোয়েন্দা তৎপরতা ঠেকাতে রাজপথে বিশেষ বাহিনী ও বাসিজ মিলিশিয়া মোতায়েনের পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।